लज्जा थे लज्जा। হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর আবার একটি ব্লগ আমি শেয়ার করতেছি। ব্লগটা যদিও অনেকদিন আগে, কাজের কিছুটা ব্যস্ততার নিজের আলিস্যামের জন্য আমি রেগুলারলি ব্লগ পোস্ট করতে পারতাছি না। তো আমরা ফ্লাইট আসছিল 4:55 আর আমি একটু তাড়াতাড়ি আয়া পড়ছিলাম, যেহেতু আমি দাদার সঙ্গে আসছি। আমি একটু তাড়াতাড়ি জায়গায় একটু বইয়া থাকুক। ও মা, এখন আবার ফ্লাইট ডিলে হয়েছে আধ ঘন্টা, 5:25 হয়ে গেছে। এখন বইয়ে রয়েছে দিদি, তারা আইতাছে। ওই যেতেছিল কই হয়েছে না, যাইতাছি কলকাতায় দিদির একটা সেমিনার আছে, মেকআপ সেমিনার। তো ওইখানে আমি, দিদি আর দাদা যাইতাছি। তারা সবাই আইতাছে, মানে দিদি আর দাদা আইতাছে, আমি ওয়েট করতেছি তারার লিগে। আমি যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম গা, তো একটু বয়ে বয়ে একটু ভিডিও নিতেছিলাম, কই একটু ব্লগের লিগে একটু ভিডিও নিয়ে। তো এরই মধ্যে দাদা আর দিদি আয়া পড়ছিল। কিন্তু প্রথম থেকে একটা কথাই মাথায় ঘুরতেছিল যে কয়বার জানি আমরা লাগেজটা খুলতে লাগে, বাট থ্যাংক গড এইবার যাওয়ার সময় আমরা একবারও লাগেজ খুলতে লাগছে না। তো উপরে গিয়ে একটু আমি আর দিদি ফটো নিয়ে নিছিলাম, আর দিদিও কিছু ক্লিপ নিতে ছিল ভিডিওর লেগা, বাট দিত না, আমি জানি। ये सब ब्लॉग मेरे से नहीं होगा, ठीक है। मेकअप तक ठीक है, लेकिन पर्सनल ब्लॉग जो होता है ना, उसमें लज्जा थे लज्जा। আর আমি তো এই ক্লিপটা দিয়েই আমি ভিডিওটা প্রথমে কভার করলাম, এটা দিয়েই। এসে দাদা চাটি 180 180 কইটা 180 120 দেখছি, 120 কইরা 120 করে বাড়িতে থেকে বাড়ির থেকে আনলে বলে এটার বলে 3 জনে খাইতাম। কি বুদ্ধি, কিন্তু চাটা স্বাদ হয়েছে। তো অনেকক্ষণ ওয়েটের পরে 10 টাকার চা 150 টাকায় খাইয়া আমরা তারপর উঠলাম যে যাই এবার ফ্লাইটের দিকে। আমরা বহু সময় ধরে ওয়েট করছি, তারপরে আমরা টাইম কাটছে না, ভাবছি হয়তো বা গেট ই করে দিচ্ছি। লাইন প্রচণ্ড লাইন, শুধু লাইনে দাঁড়াই থাকুন থেকে বয়ে থাকুন, আমরা ফালাই চাইতাম না। ফাইনালি এতক্ষণ ওয়েটের পর এখনও আরও টাইম আছে, তারপরও আছে যাইতাছি। আমরা 5:25, এখন বাজে মাত্র 5:02। এত ডিলের পর দেন ফাইনালি আমরা ফ্লাইটে উঠছি। আর আমি প্রথম রাত্রেবেলা ট্রাভেল করতেছিলাম, আর রাতের বেলা নিচটা দেখতে যা অসম্ভব সুন্দর লাগতেছিল, আমি শুধু চাইয়েই থাকতেছি। তো আমরা দেন আয়া পড়ছি কলকাতায়। দিদি এবার কেউ লয়ে যাগা, আগের বার তো ট্রলিলিয়া কি দৌড়াদৌড়ি একজন লয়ে গেছে, আমরা মেকআপ ট্রল। তো কলকাতা যাওয়ার পর সেমিনার থেকে তারা আইছিল দিদিরা ওয়েলকাম করার লিগে। কৃষ্ণনগর থেকেই শুরু হয়েছে। তখন ছিল কি, মানে ইংরেজদের আমলে তখন মানে বাঙালি মেয়েরা আর কি মানে সামনে বেরোতে পারতো না। তো তেঁতুলতলা বুড়ি মায়ের তখন বরণ কে করবে তাহলে, আর মেয়েরা ছাড়া তো মা দুর্গার বা জগদ্ধাত্রী মায়ের তো বরণ করা যায় না। তো সেই জন্য তখন শুরু হয়েছিল যে ছেলেরা কাপড় পরে, মানে মেয়েদের মতো শাড়ি পরে, সিঁদুর পরে, হাতে চুড়ি বা শাঁখা পলা পরে মায়ের বরণ করে মাকে বিসর্জনের জন্য নিয়ে যায়। এটা একটা মানে 250 বছরের পুরনো রীতি, এখনো অবধি তাই। এখনো অবধি ওখানে সুন্দর একটা ব্যাপার, এখনো ছেলেরা শাড়ি পরে, সিঁদুর পরে, হাতে মানে শাঁখা পলা পরে বরণ করে মা যায়। তো এটা মানে গুগল করলেও বা ইউটিউবে গেলেও দেখা যাবে। আর ওই দিন ছিল জগদ্ধাত্রী পূজার দশমী, তো অনেক কিছু জানতে পারলাম। বায়োডার্মা বেস্ট, আমি ইউজ করি, আমার ভিডিওতেও অনেক ভিডিওতে আছে বায়োডার্মা। কেমন লাগে বায়োডার্মা প্রোডাক্ট? তো বায়োডার্মার থেকে দিওয়ালি গিফট দিছিল, যার গন্ধগুলি তো আসছিল অসম্ভব সুন্দর। এন্ড অনেস্ট রিভিউ, শুধু ক্যান্ডেল না, বায়োডার্মার সব জিনিসই খুব ভালো। তো দিদি তারার রুমে অনেকক্ষণ আড্ডা মাইরা তারপর আমি আমার রুমটা দেখতে গেছিলাম। আমার রুমটা ছিল ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে আমার রুমটা, বাট একটু ভয় করতেছিল যেহেতু আমি একলা ঘুমাইতে পারি। তো তারপর খাইলাইছিলাম কলকাতার ফেমাস আর্সেলানের বিরিয়ানি। তো এইভাবে ওই দিনটা কাটাইছিলাম। लो बैटरी मेरे से